সন্তানকে মা বাবা কবর থেকে ডাকে, আরে সন্তান আয় আয় আমার কবরের পাশে একটু দাঁড়া, আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই যদি দোয়া করস, আমরা কবরে এসে জানতে পেরেছি তোর দোয়া কবুল করে আল্লাহ কবরটাকে জান্নাত বানায়া দিবেন। সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় না, মা বাবা আফসোস করে ডাক দিয়া বলেন, কবি বলেন, তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালে মা ই জমার গাফেল সুদি আজ হালে মা। মা বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, দুনিয়াতে তুই যেই বাড়িতে থাকো সেটা আমার করা বাড়ি, দুনিয়াতে তুমি যেই গাড়িটা চালাও এটা আমার কিনা গাড়ি, দুনিয়াতে যেই খাটে ঘুমাও এটা আমার বানানো খাট, দুনিয়াতে যেই দোকানে ব্যবসা করো এটা আমার দেওয়া ব্যবসা। এরে সন্তান, দুনিয়াতে যেই কম্বল মুড়ি দিয়া ঘুমাও এটাও আমি বিদেশ থেকে আনছি, এটাও আমার দেওয়া, আমার দেওয়া বাড়িতে থাকো, আমার দেওয়া খাটে ঘুমাও, আমার দেওয়া কম্বল মুড়ি দিয়া ঘুমাও, আমার দেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করো রে সন্তান। কিন্তু আমরা কবরে কি অবস্থায় আছি একটা বার আমাদের খবর নিলা না। দুনিয়াতে তুমি আমার বাড়িতে থাকো, খাটে ঘুমাও, কম্বল মুড়ি দিয়া ঘুমাও, কিন্তু সন্তান তাকায় দেখুন, আমাকে 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া তুমি যে কবরে শোয়া দিলা, আমার কবরে খেতাও নাই, বালিশও নাই, বিছানার ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই। এরে সন্তান, একটা বার আমার কবরের পাশে দাঁড়াইয়া তুমি তো খবর নিলি না। আমার বন্ধুগণ, কবরে বাবা মা আফসোস করে, সন্তান কবরের পাশে দাঁড়াইতে পারে না। কেন পারে না? কারণ বাবা মা সন্তানকে সেই যোগ্যতা অর্জন করায়া দেয় না, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এইরকম যোগ্য বানাবো যেন সন্তানরা আমাদের জানাজা পড়াইতে পারে, আমাদের কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে সন্তান যেন আমাদের জন্য দোয়া করতে পারে। এইরকম শিক্ষা সন্তানদেরকে দেওয়ার দরকার আছে ভাই। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, যদি আপনার সন্তানকে দুনিয়াতে দিন না শিখান, কোরআন না শিখান, সন্তান দুনিয়াতে দুঃখের কারণ হবে, কবরে দুঃখের কারণ হবে, এমনকি হাসরেও সন্তান দুঃখের কারণ হবে। বলে হাসরে কেমনে দুঃখের কারণ হবে? দুনিয়াতে যখন সন্তান ইলমে দিন না শেখার কারণে, আমল না করার কারণে সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, তখন ওই সন্তান